হ্যালো এভরিওয়ান, আজ আমি বেলার ঝামেলা ছাড়াই আলুর পুর ভরা খাস্তা কচুরি বানিয়েছি। আওয়াজেই বুঝতে পারছেন। তো যাতে সবাই এরকম সুন্দর করে বানাতে পারেন সেই জন্য আমি ভিডিওটা শেয়ার করছি। এর জন্য আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, দিচ্ছি সামান্য একটু লবণ, দিচ্ছি 2 চামচ রিফাইন্ড অয়েল। তারপরে খুব ভালোভাবে আর দিচ্ছি হাফ চামচ জোয়ানটাকে দুটো হাতে করে ঘষে দিচ্ছি, তো ফ্লেভারটা ভালো মতো পাওয়া যাবে। এবারে সব কিছুকে খুব ভালো মতো ঘষে মিশিয়ে নিচ্ছি। ময়ানটা এরকমভাবেই দিতে হবে, খুব সুন্দর করে ময়ানটা দিতে হবে। এরকম ঘষে যখন সব কিছু মিশে গেল, তারপরে আমি এরকম মুঠো বেঁধে দেখলাম যে তারপরে মুঠোটা চট করে খুলেও গেল, তার মানে ময়ানটা পারফেক্ট হয়েছে। এবারে এই ময়দাটাকে একটু একটু করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। তো এরকমভাবে মেখে আমি একটা সফট ডো তৈরি করে নিলাম। তারপরে খুব ভালো মতো এটাকে থাসতে হবে, ভালো করে থেসে নিলে কচুরিগুলো খাস্তা হবে। তো পুর ভরা পরোটা, কচুরি যাই বানাই আমাদের এরকমভাবে ডোটাকে সফট তৈরি করতে হবে, তাহলে ফেটে বেরিয়ে যাবে না পুরটা। তারপরে এই সফট ডোটার উপরে আমি একটু রিফাইন্ড অয়েল দিয়ে হাতে করে বুলিয়ে মাখিয়ে দিলাম ভালো মতো, যাতে না ড্রাই হয়ে যায়। তারপর ডোটাকে আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিলাম। এদিকে একটা ওভেনে প্যান বসিয়ে প্যানটা গরম করে 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম, রিফাইন্ড অয়েল। তারপরে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর সামান্য একটু হিং। গোটা জিরেটা ভাজা হয়ে গেলে একটা ছোটো টুকরো আদা গ্রেট করা দিয়ে দিলাম, আর দিলাম দুটো পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি। তারপরে আদার কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে আমি এতে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিগুলোকে নাড়াচাড়া করে নিলাম সব কিছুর সঙ্গে। লাল করে ভাজবো না, একটু কাঁচা ভাবটা পেঁয়াজের চলে যাবে আর একটা সফটনেস চলে আসবে। ততক্ষণ পেঁয়াজগুলোকে ভেজে নেওয়ার পরে আমি দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ করা আলু গ্রেট করে দিয়ে দিলাম। গ্রেট করে দিলে আলুর মোটা অংশ থাকবে না, বা আলুটা তাড়াতাড়ি পুরটা তৈরি হয়ে যাবে। এবারে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, সামান্য একটু গরম মশলার গুঁড়ো, আর দিলাম হাফ চামচ মতো চাট মশলা। তারপরে সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। যখন সব কিছু খুব ভালো মতো মিশে যাবে, তারপরে এতে দিয়ে দিচ্ছি বেশি করে ধনেপাতা কুচিটাকেও সব কিছুর সঙ্গে মিশিয়ে নিলাম। এবারে ঝালের জন্য আর একটু ঝাল যাতে ভালো মতো হয়, তার জন্য দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ চিলি ফ্লেক্স। তারপরে খুব ভালো মতো এগুলোকে মিশিয়ে নিয়ে ওভেনটা অফ করে দিলাম। চিলি ফ্লেক্সের জায়গায় লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আর তারপরে আমি পুরটাকে ঠান্ডা করে নেব। এদিকে আধ ঘন্টা হয়ে গেছে। এই আধ ঘন্টা পরে এই দেখুন সফট সুন্দর একটা ডো সেট হয়ে গেছে। এবারে ডোটাকে আমি আরেকটু ভালো করে থেসে নিয়ে আমি এর থেকে লুচির সাইজে লেচি কেটে নিচ্ছি। তো এরকমভাবে আমি লেচিগুলো কেটে নিচ্ছি। 7টা মতো লেচি হয়েছে। তারপরে এগুলোকে এরকম দুটো হাতের মাঝখানে নিয়ে এরকমভাবে চেপে একটু ঘুরিয়ে দিচ্ছি, তাহলে কচুরিগুলো খাস্তা হবে। এবারে এরকমভাবে সবগুলোকে আমি ঘুরিয়ে নিলাম লেচিগুলোকে। এবারে একটা লেচি নিয়ে এরকম ঘুরিয়ে একটা বাটির মতো শেপ দিয়ে নেব। এরকমভাবে চেপে দুটো হাতে করে চেপে আঙুলে করে এরকম একটা বাটির মতো শেপ দিয়ে নিলাম। এবারে যে পুরটা বানিয়ে রেখেছিলাম আলুর, এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবারে এই পুরটাকে চামচে করে আমি এই বাটিটার মধ্যে দিয়ে চেপে ভেতর দিকে করে দিচ্ছি, তাতে পুরটা একটু বেশি মতো দেওয়া যাবে আর কচুরিগুলো খেতে ভালো লাগবে। তারপরে বাটির সাইডগুলো এক জায়গায় জমা করে জড়ো করে এরকম ঘুরিয়ে দিচ্ছি, মুখটা সিল করে দিচ্ছি। তারপরে চেপে দিচ্ছি, আবারও হালকা হাতে চেপে একটু চ্যাপটা করে নিচ্ছি। ঠিক এরকমভাবেই কচুরিগুলো শেপ দিয়ে নিচ্ছি। এটা শেপ দেওয়া ভীষণই সহজ। তো এরকম আবারও একটা বাটির মতো বানিয়ে নিচ্ছি একটা লেচি নিয়ে। তারপরে চামচে করে এই বাটিটার মধ্যে বেশ মানে যতটা পুর যাবে ঠিক সেই রকম পুরটা দিয়ে চামচে করে আমি ঠেলে দিচ্ছি। তারপরে এরকমভাবে পুরটা দিয়ে এই বাটির সাইডের পোর্শনগুলো এক জায়গায় জমা করে এরকমভাবে মুখটা ঘুরিয়ে সিল করে দিচ্ছি। তো প্রত্যেকটা এরকমভাবে বানিয়ে নেব। সিল করার পরে আমি হালকা হাতে এরকমভাবে চেপে দিচ্ছি, একটু চ্যাপটা করে নিচ্ছি। তো এই একইভাবে সব কটাই আমি বানিয়ে নিলাম। এবারে এদিকে ওভেনে প্যান বসিয়ে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল। তারপরে এটা এক্কেবারে লো ফ্লেমে আছে, সেই অবস্থাতেই আমি দিয়ে দিচ্ছি এই কচুরিগুলো। শেপ দেওয়া কচুরিগুলো দিচ্ছি, যে দিকটা সিল করেছি সেই দিকটা তলার দিকে দিচ্ছি।
তো এই তাতে পুরটা বেরিয়ে যাবে না। তো সিল করা মুখটা তলার দিকে সবগুলো এরমভাবে দিয়ে দিলাম। তারপরে আমি একটু একটু করে তেলটা ওপরে পাচ্ছিল না, তাই তেলটা আমি একটু একটু করে চামচে করে নিয়ে ওপর দিকটা দিয়ে দিচ্ছিলাম। আর এবারে একটু কিছুক্ষণ পরে এরকমভাবে আমি উল্টে দিচ্ছি কচুরিগুলো। আর যত উল্টাচ্ছি ততই মানে এরকম করে উল্টে পাল্টে দিচ্ছি, ততই দেখুন কচুরিগুলো ধীরে ধীরে কিন্তু একটু করে ফুলে উঠছে। তো এই লো ফ্লেমেই প্রথম থেকে শেষ পর্যন্ত লো ফ্লেমেই কচুরিগুলো ভাজতে হবে, তাহলেই খাস্তা হবে। তারপরে আমি এরকম বারে বারে উল্টে পাল্টে কচুরিগুলোকে ভেজে নিলাম। তো কচুরিগুলো একটা সুন্দর রং ধরে নিয়েছে, আমি এবারে কচুরিগুলো তুলে নিচ্ছি। তো এইরকমভাবে খুব সহজে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন খাস্তা কচুরি। আমি টমেটো কেচাপের সঙ্গে সার্ভ করলাম, আপনারা চায়ের সঙ্গে বা যেটার সঙ্গে খেতে ভালো লাগবে সেরকম সস চাটনির সঙ্গে সার্ভ করবেন। তো এরকম খাস্তা কচুরি আপনারাও বাড়িতে খুব সহজে বানিয়ে নিন, পুরে ঠাসা, খেতে ভীষণ ভালো লাগে, ছোটো বড়ো সকলের ভীষণ ভালো লাগবে। প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।